গাইজ আমার 50% নিউটনের বুদ্ধি লাগে এখন ভাবতেছি ফ্যাক্টরির ছাদের উপরে মনে হয় লাস্ট জোনটা পড়বো, তাই জন্য আমার কাছে একটা প্রাইভেট লঞ্চ প্যাড আছে, এটাকে ব্যবহার করে এখন ফ্যাক্টরির ছাদের উপরে সুন্দর করে উঠে যাবো। প্রাইভেট লঞ্চ প্যাড আমি ইস্তেমাল করে লেছি, প্রাইভেট লঞ্চ প্যাড ইস্তেমাল করে একেবারে সুন্দরভাবে প্রপার ভাবে একটা লাভ দিয়েছি এন্ড ড্রামের উপরে সুন্দরভাবে উঠে গেছি। আমি এখানে উঠতে দিকে একটা লাল জার্সি পরা ছেলে সুজা ধরে যাইতেছে, আমার মনে হয় ছেলেটা কই থেকে ফুটবল খেলেছে আর কি, আমি দিক থেকে অত্যাচার করে দিলাম। ওই যে ওই দিক থেকে কে জানে আমাকে বার করতে স্যার বেচারা কি রে, পুরো বারমুদা ম্যাপের ভিতরে প্রচুর পরিমাণে এনিমি আছে, মানে তোরা শুধু আমার দেখা সুজোর বাইটা আবার গাছের গোড়া থেকে আমাকে মারতেছে কিন্তু গ্লোয়াল মেরে নিয়েছে, তবে কোনো লাভ নেই, আমার কাছে এক জেনারেটর আছে, মানে ওরফে গ্লোয়ালের রাব্বাগান। এই গ্লোয়ালের রাব্বাগান দিয়ে ছেলেটাকে গ্লোয়াল ফাটিয়ে সানডে মানডে ক্লোজ করে দিলাম, আর এদিকে ওর বাইটা আবার জন্ম দিতেছে, সমস্যা নেই। গ্লোয়ালের রাব্বাগান দিয়ে গ্লোয়ালটা ফাটাই দিয়েছি, ছেলেটাকে ডাউন করে দিয়েছে, আবার ওর বাইটা রিভাইভ দিতেছে, আমি আবার গ্লোয়ালের রাব্বাগান দিয়ে গ্লোয়ালটাকে ফাটাই দিব এন্ড ফাটাই দিয়েছি, ছেলেটাকে সানডে মানডে ক্লোজ করে দিয়েছি। জুন যত ছোট হয় এনিমিরও জগ্রাফিভার তত বেশি বাড়ে। এদিকে আরেকটা কে জানে জগ্রাফিভার লাগিয়েছে কিন্তু মাঝখান থেকে আমি ফ্রি কিল পাইতেছি, কারণ আমি নোচা স্থান আছি। আর গাইস এখানে জুনটা অনেক ছোট হয়ে গেছে, তাই জন্য আমাদেরকে নিচে যেতে হবে, কিন্তু কোন আলুর ঘরে খালু জন্য আমাকে নিচ থেকে ডিস্টার্ব করতেছে, কোনো লাভ হয়েছে তোর সমস্যা নেই, আমরা এখান থেকে চেন্তুনে ছেড়ে দিচ্ছি আর বিসমিল্লাহ বলে নিচে নেমে যাবো, আমাদের শরীরে কোনো আঘাত লাগবে না। তবে আরে লাগে গেছে প্রচুর পরিমাণে হার্ট অ্যাটাক হয়ে গেছে। গাইস এখান থেকে আমরা প্যাক ম্যাক করে নিচ্ছি, এখানে একটা লঞ্চ প্যাডটা লাগাই নিয়ে প্রাইভেট লঞ্চ প্যাড ব্যবহার করে এখান থেকে ভেগে যায়, কারণ এখানে প্রচুর পরিমাণে এনিমি আমাকে ডিস্টার্ব করতেছে। এনিমিগুলার ডিস্টার্বের জ্বালা খেলতে পারি না, কিন্তু ভাই টাওয়ারের উপরে দেখি দুইটা ছেলে বসে বসে কি জানি করতেছিল, পরে আমি দেখে ফেলার কারণে ওরা আমার গায়ে হাত তোলে আর কি, পরে আমি বেঁচে যাই। এনিমিগুলো এখন কই জানি চলে গেছে, তবে আমি সেফ জোনে আসার সাথে সাথে দেখেন আমার শরীরের হেলথ কি হয়েছে, একেবারে প্রোটিন খাইতে হবে, যেহেতু আমার কাছে গ্লোয়াল না, এখানে শুয়ে প্রোটিন খেয়ে শরীরের অবস্থা খারাপ হয়েছে, অবস্থাটাকে ভালো করে ফেলি, কিন্তু এদিক থেকে একটা ছেলে বাইর করতেছে, তবে আমি যে শুয়ে ছেলেটাকে মারতেছি ছেলেটা বুঝতেই পারে না। গ্লোয়ালের আব্বাগান আছে আর এদিকে কয়েকটা এনিমি বেঁচেছে, আর ওর বাইটা আবার রাজ দিয়েছে, বাইটাকে ধাক্কা দিয়ে সানডে মানডে ক্লোজ করে দিলাম, একেবারে আমার নাকের কাছে আমি ওর মুখে একটা ঘুষি দিয়ে দিছি, এখানে বেঁচেছে আর দুই একটা এনিমি, এগুলোকে মারতে বলে আমাদের ম্যাচটা বুঝে